ফুটবলের নিভু নিভু সলতে আবারও জ্বলতে উঠতে শুরু করেছে ধীরে ধীরে। দেশের উদীয়মান তারকাদের সাথে সেই প্রদীপে আঁচ দিচ্ছেন কয়েকজন প্রবাসী ফুটবলারও, যার মূল শুরুটা হয়েছে হামজা চৌধুরীর হাত ধরে। বর্তমান আরও এক ঝাঁক প্রবাসী তরুণ রয়েছেন লাল সবুজের জার্সি পরার অপেক্ষায়। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলা ফুটবলে বাংলাদেশ একেবারেই পেছনের সারির দেশ। সেখান থেকে টেনে তোলার আপ্রাণ চেষ্টা করা হচ্ছে। জামাল ভুঁইয়া, তারেক কাজীর পর হামজা যখন লাল সবুজের ডেরায় এসেছেন, তখনই বদলে যেতে শুরু করেছে দেশের ফুটবল। ভারতের মাটি থেকে গোল শূন্য ড্র করে ফেরা ছিল তারই এক নিদর্শন। ইংল্যান্ড, ইতালি ও যুক্তরাষ্ট্র প্রবাসী উদীয়মান ফুটবলাররা আসছেন বাংলাদেশের জার্সি গায়ে জড়াতে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফেও যোগাযোগ চালিয়ে যাচ্ছে বিভিন্ন দেশের বাংলাদেশি বংশোদ্ভূত তরুণ ফুটবলারদের সাথে। নতুনভাবে চমক দেখিয়ে আরও 2 প্রবাসী তরুণ যুক্ত হয়েছেন বাফুফের ক্যাম্পে। হামজার অভিষেকের পর ইংল্যান্ড থেকে এসেছেন ইলমান মতিন আর আব্দুল কাদের, ইতালি প্রবাসী। অপেক্ষায় রয়েছেন যুক্তরাষ্ট্রের বয়সভিত্তিক দলে অভিষেকের অপেক্ষায় থাকা কুইন সুলিভান ও কাভান সুলিভানের 2 ভাই রোনান সুলিভান ও ডেকলান সুলিভান। বাফুফের তথ্যমতে তারা ফিলাডেলফিয়ার একাডেমিতে রয়েছেন। এই দুজনকে বাংলাদেশ জাতীয় দলের জার্সিতে খেলানোর জন্য চেষ্টা করছে বাফুফে। আর ফাহমিদুল তো মন জয় করে আবার ফিরে গেছেন। আগামী 9 থেকে 18 মে অনুষ্ঠিত হবে সাফ অনূর্ধ্ব-19 চ্যাম্পিয়নশিপ। এই টুর্নামেন্ট সামনে রেখে ইংল্যান্ড ও ইতালি থেকে বাংলাদেশে এসেছেন 2 ফুটবলার। ফাহমিদুলের মতো ইতালির 4র্থ স্তরের ক্লাবে খেলেন কাদের, আর ইংল্যান্ডের 3য় স্তরের ক্লাবে বয়সভিত্তিক দলে খেলেন এলমান। সাফ অনূর্ধ্ব-19 টুর্নামেন্টের 35 জনের তালিকায় রয়েছেন কাদের ও এলমান। 2013 সালে জামাল ভুঁইয়া প্রথম প্রবাসী ফুটবলার হিসেবে বাংলাদেশ জাতীয় দলে খেলেন। এরপর তারিক কাজী, রাহবার খান, কাজেম শাহ, হামজা চৌধুরী বাংলাদেশের জার্সি পরেছেন। এরপর একে একে আসতে পারেন ফাহমিদুল ও সুলিভান ব্রাদারের মতো তারকারা। সবাই যদি জ্বলে উঠতে পারেন, তাহলে নিঃসন্দেহে ফুটবলের সেই হারানো দিন আবার ফিরে পাবে বলে আশা করছেন ভক্তরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক।